তারা ওই সমাজে সার্বক্ষণিক ভাবে একটা মনিটরিং এর দায়িত্বে থাকে, কিভাবে এই মাদকটাকে কন্ট্রোল করবে। ওই যে ধারাবাহিক ভাবে যে ট্রেন্ডটা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন অবহেলার কারণে, অযত্নের কারণে, সিদ্ধান্তহীনতার কারণে এবং কিছু কিছু লোকের, প্রভাবশালী ব্যক্তির সুবিধার কারণে, এটা থেকে আমাকে যদি বের হতে হয়, ওই সামাজিক আন্দোলনটা হলো সবচেয়ে কঠিন, গুরুত্বপূর্ণ। এবং সেখানে যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা যত বেশি এঙ্গেজ হবে, তত বেশি ওই সমাজ থেকে মাদক মুক্ত হবে। এটার জন্য আওয়াজটা জরুরি এবং এটার জন্য আমাদের প্রশাসনিক উদ্যোগ, নিজের এলাকা নির্বাচনী যিনি প্রতিনিধি, সবাইকে নিয়ে তিনি যখন এই কাজগুলা করবেন, একটা মাদক মুক্ত সমাজ আমাদের দেশে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করছি যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা অনেকেই রাজনৈতিকভাবেও সচেতন, কেউ ইউনিভার্সিটি পড়ালেখা করেন, কেউ পাশ করেছেন, বের হয়েছেন। আরেকদিকে এই ঢাকা আহ্ছানিয়া মিশন যে উদ্যোগ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ওনারা দিয়েছেন এবং সেই সকল প্রতিষ্ঠানগুলো এত বন্ধন তৈরি করেছে সমাজের সাথে, আমি নিজে একটু অবাক হয়ে গিয়েছি কিভাবে এর খরচ বা আর্থিক দিকগুলো ওনারা দেখেন। যদি প্রকৃত সমাজের কল্যাণে এই ধরনের প্রতিষ্ঠান দাঁড়ায়, সেখানে অর্থের অভাব হয় না। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো এই ঢাকা আহ্ছানিয়া মিশন। কিন্তু কেউ যদি নিজের ফায়দা লুটার জন্য কেউ করতে চায়, এটা সাময়িক, এটা খুব একটা বেশি পারে না। এই সমাজে একটা সরকার, আমরা নির্বাচিত হয়েছি, আমরা দায়িত্ব পরিচালনা করছি। এই দায়িত্বের পাশাপাশি সামাজিক সংগঠনগুলাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা অনেকেই বলেছেন, তিনি প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে অ্যাড্রেস ইতিমধ্যে করে ফেলেছেন। তো আমরা অনেক সময় নিজেরাও ওনাকে হয়তো বলার চেষ্টা করি যে আপনি যেভাবে সময় দিচ্ছেন, আপনার কারণে তো আমাদেরকে আরো বেশি সময় দিতে হচ্ছে। একদম দিনে 24 ঘন্টার মধ্যে প্রায় 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা তিনি সার্বক্ষণিক এই টেবিল ওয়ার্ক বলেন বা ফিল্ড ওয়ার্ক বলেন, এর মধ্যেই থাকেন। আমরা যে কাজগুলা শুরু করেছি সেগুলা খুব বেশি প্রয়োজন ছিল এবং জুলাইয়ের পর এই কাজগুলাকে আমরা যত বেশি ত্বরান্বিত করতে পারবো, তত বেশি আমরা জাতিকে, দেশকে দিতে পারবো। মাত্র 3 মাস হয়েছে, এখানে সবার সহযোগিতা লাগবে। আমি একটা দল করে বিদায়, দলের নেতৃত্ব আছি, শুধু আমি বলবো আরেকজন শুনবে, ওই দিন শেষ। যিনি রাজনৈতিকভাবে সচেতন, তিনি যদি কোনো দলের নেতা নাও হন, তারও বলার সুযোগ থাকবে এবং সেই বলাটাকে আমাদের ধারণ করতে হবে, আমাদের কালেক্ট করতে হবে এবং সেটা তিনি করার চেষ্টা করছেন। আমাদের এই বাজেট অধিবেশন শুরু হবে 7 তারিখে, আগামী মাসের 7 তারিখ, 7 জুলাই। এটা পাশ হবে মাসের শেষ। এর মধ্যে অনেক আলোচনা হবে, অনেক প্রস্তাব আসবে। এখন থেকেই প্রাক বাজেট আলোচনা সব জায়গায় শুরু হয়েছে। যাদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি, তারা হলো অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। গত 3 দিন আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই নিয়ে বিশদ আলোচনা করেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা তাদের আলোচনা করেছেন। এখন ফিল্ড পর্যায়ের আলোচনা শুরু হয়েছে এবং আজকে যে আলোচনাটা, এই আলোচনাও ফিল্ডের আলোচনা। এটাকে অফিসিয়ালি কিভাবে এক্সিকিউশনে নিয়ে যাওয়া যায়, সেই দিকে আমরা যদি এখন থেকে নজর দিই, তাহলে যেটা শ্রীলঙ্কায় হয়েছে, বাংলাদেশে বা পার্শ্ববর্তী দেশ মায়ানমার, বার্মায় সিগারেট দাম যত কম, শ্রীলঙ্কা হলো সবচেয়ে বেশি। আরেকদিকে ফিলিপাইনের যে কথাটা আপনারা তুলে ধরেছেন, আমরা যদি এখন থেকে এই দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই,
এবং বাজেটে যথেষ্ট গুরুত্বের সহিত তামাকের দাম, অথবা শুধু ট্যাক্স তো অনেক বেশি আছে, কিন্তু দামটার কথা আপনারা বারবার বলছেন, সেই দামটা যদি বৃদ্ধি করা হয়, অথবা এক শলা সিগারেট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েও যদি আমরা অন্তত এই আন্দোলনটাকে আহ, মোকাবেলা করতে পারি, একটা পর্যায়ে আসবে, এই বছর হোক বা আগামী বছর হোক, যে না, মিনিমাম এক প্যাকেট কিনতে হবে। আর এক প্যাকেট কিনতে গেলে অনেকেই কিন্তু এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে, কারণ এত টাকা একটা স্টুডেন্টের পক্ষে অথবা ইয়াং জেনারেশনের পক্ষে, সে শিক্ষায় শিক্ষিত বা অশিক্ষিত হোক, তার পক্ষে দেওয়া খুব